আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করব যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা নিউ ব্লগ শুরু করলাম। তো আজকে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি একটু রেডি হয়েছি। একটা নতুন ড্রেস পরছি। এই ড্রেসটা আরও আগেও পরছিলাম। তো আজকে হলো মার সাথে মারে নিয়ে হলো একটু বাইরে যাইতেছি। বাইরে বলতে একটু মার্কেটে যাইতেছি। অনেক দিন হয়ে গেছে। গত বছর হ্যাঁ 2025 সালের হচ্ছে গিয়ে ঈদের সময় রমজানের ঈদে হচ্ছে মার্কেটে গেছিলাম, আর এই পর্যন্ত শপিংয়ে যাওয়া হয়নি। তো আজকে হচ্ছে আমার মাকে নিয়ে একটু যাব হইলো শপিংয়ে, যে আমার মা আর আমি দুজনে মিলাই রেডি হয়েছি। তো সবার হচ্ছে গিয়া মানে একটাই সমস্যা আমাকে নিয়ে প্লাস আমার মাকে নিয়ে, যে আসলে আমার মার জন্যই আমার লাইফ ধ্বংস হয়ে গেছে। এই ধারণাটা সবার অনেক বেশি ভুল। মায়ের কারণে কখনোই সন্তানদের লাইফ ধ্বংস হয় না, এই হয় মার জন্য কখনোই কোনো সন্তানদের ক্ষতি হয় না। মা সব সময় চায় সন্তানরা ভালো থাকুক, সন্তানদের ভালো হোক, সন্তানরা সঠিক পথে থাকুক, সঠিক জায়গায় থাকুক, সঠিক কাজে থাকুক। তো এটা প্রত্যেকটা মায়েরই হচ্ছে গিয়া দোয়া থাকে, কামনা থাকে, চাওয়া থাকে। তো এই যারা হচ্ছে এটার ঊর্ধ্বে যায় ভাবেন যে আসলে মার জন্য সন্তানের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলো একদম ভুল ধারণা। এই ধারণাগুলো আসলে আপনারা কেউ রাখবেন না ভিতরে, কারণ যার মা আছে সেই জানে, যার মা নাই সে জানে যে আসলে মা পৃথিবীতে কতটা প্রয়োজনীয় জিনিস। যার মা নাই আর যার এটা আছে সে কখনো বুঝবে না। যেমন আমার যখন বাবা ছিল তখন আমি বাবার ভালোবাসা অতটাও বুঝি নাই, কিন্তু যখন নাকি আমার লাইফে বাবা নাই, আমি চাইলেই তারে বাবা বলে ডাকতে পারবো না, চাইলেই হচ্ছে তারা ছুঁতে পারতেছি না, দেখতে পারতেছি না, তখন যে বুঝতেছি আসলে বাবার মূল্যায়নটা জীবনে কত বেশি ইম্পর্টেন্ট, বাবার ভালোবাসাটা কত ইম্পর্টেন্ট, বাবা কিভাবে আগলায় রাখতো, বাবা কিভাবে মাথার উপর একটা ছায়া হিসেবে ছিল, বাবা কতটা শক্তি ছিল। মানে এই বাবা শব্দটার যে একটা শক্তি, এটাই আসলে অনেক বড় বিষয়। তো মা শব্দটাও সেম, বাবার থেকে মার ভূমিকা প্রত্যেকটা সন্তানের জীবন অনেক বেশি থাকে। আর আমাদের জীবনেও আসলে আমার মার ভূমিকা অনেক 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 বেশি। এটা আসলে যে যেভাবে নেয়, আপনারা হচ্ছে কিভাবে নিছেন আমি জানি না, কিভাবে নিয়ে তারে হচ্ছে এই বাজে কথাগুলো বলতেছেন। আমার মার সম্পর্কে কেউ না যায় না বাজে কথা বলবেন না, কারণ আমার মা জীবনে যা স্যাক্রিফাইস করছে, যা স্ট্রাগল করছে, পৃথিবীর অন্য কোনো মা করছে কিনা আমি জানি না। আমার মা আমাদের জন্য যা দেখছে, যা সহ্য করছে, অন্য কোনো মা হইলো হয়তো বা এটা করতো না। সো আমার মারে নিয়ে কেউ বাজে কথা বলবেন না। সবাই যতটুকু হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যেগুলো অনেক বেশি হয়ে আছে। যেমন আমার ভাই যে ভিডিওগুলো আমার মারে নিয়ে করে, চাইলে সে ওটা নাও করতে পারে, আমার মারে ইগনোর করে ভিডিওগুলো করতে পারে। বা আমি যখন আপনারা যখন দেখেন যে আমি ভিডিওতে কথা বলো, তখন কিন্তু আমি আমার মারে অত বেশি কথা বলার সুযোগ দিই না। কারণ এই জন্যই দিই না যে আমার মার যথেষ্ট বয়স হয়েছে। এখন এই বয়সে সে আসলে সব কথা গুছাই বলতে পারবে না, এটাই স্বাভাবিক। সে একটা বলতে যাবে, তার মুখ দিয়ে আরেকটা বের হয়ে যাবে। তো ওই কথাগুলো আসলে সবাই মানে সঠিকভাবে নিবে না। যার জন্য আমি হয়তো আমার মা আমার পাশে থাকে, পাশে বসে দেখি আমি কি বলতেছি, আমি কি শুনতেছি, আমার ভুল হলে সে আমাকে বলবে তুমি এটা ভুল বলছো। বাট আমি মারও ওইভাবে কখনোই দোষারোপ করানোর চেষ্টা করি না, কোনো কিছুতেই না। তো আমার ভাই হচ্ছে এই বিষয়গুলো অত বেশি বুঝে না। ও না বুঝাই মায়ের দিয়ে অনেক বেশি কথা বলে, যেটা আসলে ঠিক না। যার জন্য হচ্ছে মা এখন যতটুকু কথাবার্তা মানুষের কাছ থেকে শোনে, সেটা ভিউয়ার্স হোক, ভালোবাসার মানুষ হোক, হেটার্স হোক, যারাই হোক, যে কথাগুলো বলে সেগুলো হচ্ছে না বুঝেই বলে। কারণ মা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী কথা বলে, আর সিচুয়েশনটা তো আসলে মানুষের এমনি এমনি চলে আসে না। সিচুয়েশনটা অনেক খারাপভাবে যখন লাইফে এফেক্ট করে, তখন যাই হচ্ছে মার ভিতর থেকে কথাগুলো বের হয়। যাই হোক, ওনার কথায় কেউ কিছু মনে করবেন না, বয়স হয়ে গেছে, প্রত্যেকটা মায়েরই বয়স হয়েছে। তো মায়েদের কথা চিন্তা করে, নিজের মার কথা চিন্তা করে আমার মার কথাগুলোকে খারাপভাবে নেবেন না। সবাই ভালো থাকবেন। আর আজকে হলো শপিংয়ে যাচ্ছি, কি জন্য, কি শপিং করবো, কি কেনাকাটা করবো, সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। তো মা মেয়ের জন্য দোয়া করবেন আর সবাই সাথে থাকবেন। এই যে রিক্সায় উঠে গেছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছাইয়াও যাব, কাছাকাছি চলে আসছি। আমরা হইলো যাইতেছি ইস্টার্ন মল্লিকার ভিতরে।
আসো। আমার মায়েরে আমি মার্কেটে আনছি বুঝছেন, এরা আমি মানে কোনোভাবে স্কেলেটরে উঠাইতেই পারলাম না। মানে এত চেষ্টা করলাম, আমি হাত দিয়েই করলাম, আর লাস্ট শুনে ঠিক আছে কষ্ট করে আমার এই সিঁড়ি পাইয়া যাওয়া লাগতেছে। চিন্তা করেন, এদের আমি পারলাম না কোনোভাবে ওই সিঁড়ির লিফটে উঠাইতে। হাটের সমস্যা আবার আরো ব্যথা উঠে যাবে, আমার সিঁড়ি দিয়ে ভালো দেখলে আমার করে না। তো অনেক এটা এখন তো বর্তমানে শীতের মৌসুম চলতেছে, মোটামুটি সবাই জানেন। আর আমার মা হচ্ছে সবসময় স্লিপার নয়তো বা হচ্ছে আমার খোলা জুতাগুলোই পরে। আর এত বেশি শীত, আমার মা হচ্ছে অনেক হাঁটাচলা করে, এই জন্য মার জন্য হচ্ছে একজন শু জুতা নেব, মানে বন জুতা আর কি, বন জুতা নেব আর কি। মার যেটা পছন্দ হবে, মার পছন্দ করে মার খুশি মতো নিবে আর কি। এই জন্য হচ্ছে গিয়ে মার্কেটে আসা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো সে আকার আছে 40 আমি দেখ একলা নেই। বন জুতা নাই দেখেন যদি বসেন না, বসেন কাজ জন্য লাগবে, আন্টির জন্যই লাগবে। ও সরি, দেখো না তোমার যেটা ভালো লাগবে ওইটাই নিবা। হুম, নাও নিতে পারো, যেটা তোমার ভালো লাগে ওইটাই নিবা। আসি একটু দিকে আসি। আচ্ছা ঠিক আছে, চাও এটা ধরে টান দিবেন, সিজা বাতুর ছেড়ে কমো আরাম আছে না ওরে। দুইটাই পরো, দুইটা পরে একটু হাঁটো, নাহলে বুঝবা না। মেডিকেটেড হাঁটো, এগুলো পরে আপনি আরাম পাবেন, ঠিক আছে উন্নত করে পড়বেন, খুব আরামদায়ক। হ্যাঁ আরেক সাইজ বড়, আঙ্গুল কত ভিতরে সাইজ? থাকে সাইজ কত? এটা ঠিক আছে না? এই দিকেই পড়ো। এই যে দেখেন এখানে গ্লাস আছে, এই যে আন্টি এখানে একটু তাকায়া দেখেন কেমন লাগে। এই যে আন্টি এখানে তাকান, হাঁটো হাঁটো, না হাঁটলে বুঝবা না, না হাঁটলে বুঝবা না। ঠিক আছে না আন্টি? আঙুলগুলো সোজা আছে না বাবা? না এটা আবার একটু ছাড়বে, একটু আপনি এদিকে দাঁড়ান একটা মিনিট, একটু হইব, এখানে জায়গা আছে, জায়গা আছে, হাঁটার পরে একটু ছাড়বো। হ্যাঁ হাঁটার পর একটু লুজ হয়ে যাবে। আর পায়ে আরাম কিনা তেলে তেলে নিতে। আচ্ছা কত এবার বলেন ভাইয়া এটা দাম? প্রাইস আছে, এই কালারটা কিন্তু সুন্দর, আপনি একটু পায়ে দিয়ে দেখেন। না, মার পায়ে কালোটাই ভালো লাগছে বুঝছেন। হ্যাঁ কালারটা সাথে আপনার পায়ের সাথে আপনার ই থাকে, এটা তো আপনার স্যান্ডেলটা সুন্দর দেখেন না, এটা সুন্দর স্মার্ট একটা কালার, বাট মার পায়ে কালোটা ফুটছে।
এখানকার জুতোগুলো মোটামুটি সুন্দর, এরকমটাই নিছি, বাট কালোটা নিছি মার জন্য। কালো জুতোটা ভালো লাগছে মার পায়ে আর কি। আবার নিজের জন্য দেখছিলাম, বাট আমার নিজের পায়ে আমি এত মজা পাইতেছিলাম না জুতা পরে। জুতা পায়ে মানে পায়ে দেওয়ার পর যে একটা ইজি ফিল হয়, ওইটা হইতেছিল না। মনে হইতেছিল যে তুমি কখনো পরো নাই, যে এই কারণে এরকম লাগে। আবার একদিন দুদিন পরলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপুটাও নিয়ে যান। ঠিক আছে, সাইজ ঠিক আছে। পায়ে দিয়ে হাইটটা দেখছিল একটু আরামদায়ক দিলাম, ইনশাল্লাহ আন্টিকে দিলাম। আন্টি মন থেকে শুধু দোয়া করবে আমার জন্য। আপুরটা নিয়ে যান। না ভাই, তো এই যে আমরা হলো বাসায় চলে আসছি জুতা টুতা কিনা। তো এখানে হলো 2 জোড়া জুতা আনা হয়েছে মার জন্য। 2 জোড়া জুতাই হচ্ছে মার পছন্দ অনুযায়ী আনছি। মা হচ্ছে কখনোই অত দামি জুতা পরে না, কেনেও নাই দামি জুতা। তো ওদিন হচ্ছে ভিডিও কলে মার অফিসের এক কলিগ হচ্ছে একটা দামি জুতা পরছে, আমার দেখাইছে। আমি বললাম তুমি জুতা দেখাইতেছো কেন, তোমার কিনতে ইচ্ছা করলো কইবা, তোমার কিনা দেবো। কারণ এত দাম দিয়ে আমি কেমনে জুতা কিনবো। তো এই জন্য হচ্ছে মার আজকে ইস্টার্ন মল্লিকে নিয়ে গেছি, যেইটা পছন্দ হয় ল ওইটাই কিনে দেবো। তো কেমন হয়েছে 2টা জুতা সবাই কমেন্ট করে জানাবেন। আপনার কোন 3000 টাকা 2টা জুতা, 1700 আর 1300। কালারটা 1700। কালারটা পরে অনেক আরাম জুতা। মার পায়েও সুন্দর লাগে, ফুটছে না? এত দামি মানে এই জুতার এত দাম কেন নিল আমি সেটাই বুঝলাম না। মা আমার কি কাকা এত দাম দিয়ে জুতা পরবো? না বাটা না, সুন্দর লাগে। খুশি 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 লাগছে। আমার মাইদের থেকে বেশি খুশি হয়েছে। এটা আমার মারিদের উপহার নেই। তাকাও যে মা, কি বলো? তাই দেখেন আমাদের বাসা হচ্ছে এখন কয়টা, রাত কয়টা বাজে? এখন বাজে হচ্ছে রাত প্রায় 11:30। এই 11:30 বাজে হচ্ছে আমার ভাবি পেঁয়াজের হাই কাটতেছে। তার হাত ছোট ছোট তো ওই জন্য মানে এক মোড়ের 5 ভাগ করে তারপর কাটতেছে। হাত ছোটর কারণে না, আমার ভাবে সুবিধা হয়, ওইভাবে সুবিধা হয় না। আবার আমরা যেমন ডান হাতে নিয়ে কাটি, ভাবি সুন্দর বাম হাতে নিয়ে কাটতেছে। এই জিনিসটা দেখতে অনেক ভালো লাগে আমার। আমি অনেক চেষ্টা করি বাট আমার হয় না। আমার কথা, আমি এই যে এইভাবে যারা কাটে আমার অনেক ইচ্ছা কাটার, কিন্তু আমি পাই না। অনেক সময় চেষ্টা করি কিন্তু বল পাই না। বলো এই যে আমরা যেখানে কাটতেছে না, পাশে পাশে করে গোল গোল, এটা দেখতে মনে হইতেছে নাকি সুপ বানাই করে খাই যায়। হ্যাঁ, তোমার আম্মু একদিন বানিয়ে দিবে। এটা কি সবজি স্যুপ হবে নাকি? ওইবো এক স্যুপ স্যুপ হইলে নাকি পেঁয়াজ কালি স্যুপ? হ্যাঁ পেঁয়াজ হাই স্যুপ। ও পেঁয়াজ হাই স্যুপ না, ঠিক আছে। এক স্যুপ হইলেই হইব। হ্যাঁ স্যুপ হইলে এসে ভাবি যেদিন কাই যাই স্যুপ পেঁয়াজের হাই স্যুপ করবেন ওদিনকে আমাকে ইনভাইট করেন, আমি চলে আসবো। আমরা সব খাবারের জন্য সবাইকে ইনভাইট না করি। না না, আমি সব খাবারের জন্যই সবার আগে থাকি। জিবলা ওর লেক লেক করে সব সময়। হ্যাঁ, আমার চিপা সব সময় লেক লেক সব করে। জায়গার জন্য না, আমি হচ্ছে সহজে কোথাও খাই না। তারপর ও হচ্ছে
পাইলে আবার একদম ছাড়ি না, বিষয়টা হচ্ছে এরকম। খাই, মোটামুটি খাই। আর পোলাপান গুলারা দেখেন কি করতেছে, ওরা কইছে কি থাইমা থাক উঠানি, তাও মানে খুবই কষ্ট হচ্ছে ওদের। ওদের থেমে থাকতে অনেক কষ্ট হচ্ছে, কারণ এটা হলো সবচেয়ে বড় খারাপ। এই যে এটা, এই যে এটা পিঠ দেয় খারাপ দিছে, এই যে এটা, এই যে এটা একটু আগে তো ও বলতেছে আমার বান্ধবী আছে, তোমার তো বান্ধবী নেই। আচ্ছা আমি একা, আমার তুমি না যে ওই সময় 4 বছর হচ্ছে না, ওর বান্ধবী আছে, মানে আমার মেয়ে আছে আর আমার বান্ধবী নাই। আচ্ছা, আমার বান্ধবী আমাকে একা রেখে চলে গেছিল ঘুরতে, তো সে হচ্ছে ঘুরে এসেছে, ভুলে গেছে। তো ভাবি হচ্ছে অনেকক্ষণ ধরেই দেখতেছিলাম করতেছে, তো আমি ভাবলাম যে ভাবির একটু হেল্প করি। সে হচ্ছে হেল্পে, দেখেন ভাবির হাতের ইটা দেখেন, মুঠাটা, আর শারমিনের হাতের মুঠাটা দেখেন। সে যে সে যে কাজে চিরদাস নাকি চিরদাস বলে সেটা বলতে পারলাম না, ওই চিরদাস আর চিরদাস যেটাই হোক, হ্যাঁ ওই চিরদাস। সে কাজে সে সব, হ্যাঁ সব কাজে সে চিরদাস। দেখেন এই যে শারমিনের কাটা আর এই হচ্ছে নাহার ভাবির কাটা। ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এখানে প্রতিযোগিতা চলতেছে, তোমাদের হ্যাঁ দেখতেছেন। প্রতিযোগিতা, দেখি কে জিতে। তাহলে আমি হচ্ছে পুরস্কার নিয়ে বসে আছি, কিন্তু পুরস্কারটা দেখানো যাচ্ছে না। এটা হচ্ছে কাটার পর এই নাহার ভাবি হাসতে হাসতে কাটছে, আর শারমিন কান্না করতেছে আর কাটতেছে। না, এটা কাটা তো খুবই ডিফিকাল্ট। এটা যে কাটবো এটা হ্যাঁ জানে, কারণ এটা কাটলে তো চিরদাস না, ওই যে তুমি চিরদাস, এর জন্যই চোখ দিয়ে কাটতেছ এত সুন্দর করে, চোখ দিয়ে না পানি বের হলে হবে? এটা প্রমাণ রাখতে হবে না? এগুলা কিন্তু ফালাই দিব না, এগুলা দিয়ে কিন্তু আমরা কাজে লাগাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এটা দেখেন, আমি হচ্ছে জানি না যে এটা খায়, এই প্রথম জানলাম যে এটাও খাওয়া যায়। কেন আপনি জানেন না? না সিরিয়াস, আমি হচ্ছে ভাবি আমার আজকে জিজ্ঞেস করতেছে যে এটা ভাবি আপনারা কি, পেঁয়াজের হেড ফুল হচ্ছে যে মজা। আমি কখনোই খাই না, আমরা সবসময় এটা ফালাই দিই। আমি জানতাম না, এই বাসায় এসে শিখছি। এই বাসায় এসে যে আমি আমার লাইফে কত খাবার খাইলাম জীবনের। তুমি বউয়ের মতন হাসতেছো না কেন? তুমি তো এই এমন করতেছো, এমন করতেছো, আর এমন হচ্ছে তোমার কষ্ট হচ্ছে। আমি কষ্ট করে কাম করতেছি, বুঝছেন? হ্যাঁ ঠিক আছে, তুমি যে কষ্ট করে কাজ করতেছো, এই যে দেখেন তার প্রমাণ। সে কান্না করছে আর কাটছে, তার সাথে আমাদেরও কান্না করাবে। অক্ষম না তো। না, মুড দশতে না বেশি জ্বলতেছে চোখটা। আর ভাবি তো হাসতেছে, কাটতেছে, কারণ ভাবি তো স্মার্ট আর কি আগে থেকে। তোমরা কান্দো কিন্তু আমাদেরকে কাঁদিও না প্লিজ, আমরা কাঁদতে চাই না। আমার জীবনে কান্না নেই, ঠিক আছে, ঠিক আছে না? আমার জীবনে শুধু স্মাইল, তো সো আমি কাঁদতে চাই না। আমি কাঁদতেছি না, একটু কাঁদতেছি না। কারণ তোর চোখ পানি দিয়ে ভরা। নট হ্যাঁ, তোমার একটু বললেই তো হবে না। পাগল হয়ে গেছে। কাল কি কার? খালাস খালাস। খালাস, কান্দা কান্দা কান্দা। ঠিক আছে।